ভাই কারেন্টের মিস্ত্রি বলে দেবো, এই আমি কবরে ঢুকলে আতাল দিয়ে বাঁশ দিয়ে মাটি দিয়ে চাপা দেবে, তুই কারেন্টের তার একটা লাইট ফিট করে হবে? ও লাইট চলবে? চলবে না। তাহলে আলো নিয়ে কি আলো নেবেন? আল্লাহ নবী বললেন, মুসলমান ছেলে মেয়েরা তোমরা রাতের বেলা ওঠো, গভীর রাত্রিরে উঠে পড়ো। আহারে রাত 12টা 1টার সময় উঠে তোমরা একটুখানি নামাজের মুসাল্লা বেচে তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, আর কিছু নামাজ তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে আমার আল্লাহ পাককে বলুন, আল্লাহ পৃথিবীর জমিনে যত ঘর বাড়ি অফিস আদালত আছে সব দরজা দিনের বেলা খোলা ছিল, রাত 12টার পরে সব ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তোমার রহমতের দরজা খোলা আছে, আল্লাহ তোমার রহমতের দরজা খোলা আছে। আল্লাহ এই গভীর রাত্রিরে আমি উঠে কিছু নামাজ তেলাওয়াত করে আপনার কাছে হাত তুলে দোয়া চাই, আল্লাহ আপনি আমার জন্য জাহান্নাম হারাম করে দেন, আমার আব্বা জান আম্মা জান আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্বামী আওলাদ বান্দের জন্য জাহান্নামটা হারাম করে দেন। আল্লাহ কবরের আযাব আমাদের মাফ করে দেন। ও মুসলমান ছেলেরা, এইভাবে যদি রাতের বেলা উঠে যদি একটু নামাজ পড়ে দোয়া চাইতে পারো গো, তাহলে আমার আল্লাহ তোমার জন্য কবরটা নাজাতের ওসিলা বানিয়ে দেবে। ও ভাইরা বাবাজিরা শুনে নিন, কবর 3 নম্বর আওয়াজে বলছে, 3 নম্বরে কবর খবর দিয়ে বলছেন, ওই দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার ঘরে যখন তুমি আসবে, আমার ঘরে আসার সময় আমার ঘরের মেঝের বিছানা সঙ্গে নিয়ে আসবে। বিছানা নিয়ে যেতে বলছে। কোন বিছানা নেবে? এই যে বিছানা বসা, যে এই বিছানা নিয়ে যাও, খাট গদি নরম বিছানা নিয়ে হবে, শুকনো মাটি দিয়ে দিয়া, ভিজে মাটি দিয়ে দিয়া, পানি উঠছে পানিতে ভেসে দিয়া, আর বিছানা দেবে ছেলেমেয়েরা, জামাই দেবে, পাড়ার মানুষ দেবে, আর দেবে না দামি তোষক, বিছানা সব তোমার ঘরে থাকবে, কিচ্ছু দেবে। বিছানা নিয়ে যেতে, কি বিছানা নেবে গো মুসলমান ভাইরা? কবরে বলছেন তুমি বিছানা সাথে করে নিয়ে আমার ঘরে আসবে। বিছানা হলো দুনিয়ার জমিনে গিয়ে বিভিন্ন আকারে অন্যান্য নেক আমল গুলো করবে, দান খয়রাত করবে, নামাজ তেলাওয়াত করবে, হজ পাক করবে, যাকাত দেবে, মানুষের উপকার করবে, ভালো ভালো নেক সঞ্চয় করার কাজ করে আসবে। কবরে বারে বলছেন দুনিয়ার মানুষ কবরে যখন আসবে, আমার কবরের ঘরের ভিতরে হারে সাপ আর বিছে আছে, ওই সাপ আর বিছের দংশনের যন্ত্রণা বিশাল যন্ত্রণা হবে। ও দুনিয়ার মুসলমানেরা, কবর বলছে যখন আমার ঘরে আসবে, সাপ বিছে দংশন করার ঔষধ সাথে করে নিয়ে আসবে। কবর বলছে সাপ বিছে আছে আমার ঘরে, কামড় দেবে, দংশন করবে, তুমি আমার ঘরে আসবে, একটু ঔষধ নিয়ে আসবে। ঔষধটা কি নেবে? ক্যানিয়ার হাসপাতালে চলে যান, চিত্তরঞ্জন মেডিকেল কি পিজিতে চলে যান, হাসপাতালে গিয়ে বলছে আমি তো মরে কবরে চলে যাবো, সাপ বিছে কামড়ালে ঔষধ দাও, হবে না, ঔষধ নেবেন। নবীজি বললেন, ও মুসলমান আমার উম্মতেরা, কবরের ভিতরে যখন ঢুকবে, খবরদার খবরদার নেক আমল করে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম, সকলে আগে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। যত পরিমাণে বেশি বেশি পড়বে, ওই বিসমিল্লাহ প্রত্যেকদিন বেশি বেশি পরিমাণে পড়ে, আর যদি কবরে ঢুকতে পারো, সাপ বিছে তোমার ধারে ধারে যাবে না, বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা বলছে তোমার পা
বাপের কথা স্মরণ করে রাতের বেলা একটু বেশি বেশি করে কাঁদবে, কেঁদে 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 চোখের পানি একটু ফেলে আল্লাহ পাকের দরবারে কাঁদবে, আল্লাহ কবরের ভিতরে সাপ বিচের দংশনের হাত থেকে আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার ওসিলায় আল্লাহ সাপ বিচের দংশন থেকে বাঁচাবে। এবারে কবর যে বলছেন ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হলাম কবর। আমার ভিতরে যখন তুমি আসবে আমার ঘরে মুনকার নেকির ফেরেশতা আছে, এই মুনকার নেকির প্রশ্নের জবাবটা ভালো করে তৈরি করে নিয়ে আসবে। ও মুসলমানেরা, কবর বলছেন মুনকার নেকির প্রশ্নের জবাব তৈরি করবে, সাথে সাথে প্রত্যেক দিন একটু মোরাকাবা মুশাহাদা ফুরফুরা শরীফের মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ তোমরা ওই হুজুরের নীতি আদর্শ অনুযায়ী আল্লাহ আল্লাহ স্মরণ করতে বলেছেন। আল্লাহ বললেন কোরআন পাকে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলে বান্দা বান্দি দুনিয়ার মানুষেরা রাতের অন্ধকারে আমার স্মরণ করবে আর দিনের বেলা আমার স্মরণ করবে, যখন তোমরা সময় পাবে আল্লাহ 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 নামের জিকির করবে আর কালেমা শরীফের জিকির সকলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর বলছে তোমরা আর জিকির করে কবরে ঢুকবে। ও মুসলমান ভাইরা, কবর বলছে মুনকার নেকির জবাবটা দিতে হবে। ফেরেশতা বলবে মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। প্রশ্ন হবে কবরে, ফেরেশতা বলবে মান রাব্বুকা বলো, মান দীনুকা বলো, মান নবিয়ুকা বলো। এবার কি জবাব দেবে? সব তো বাংলা ভাষা, আমরা আরবি তো কিছু জানি না। এখন কিছু মৌলভী সাহেব চুটকে মৌলভী সাহেব উঠেছে, কি বুঝলে? চুটকে মৌলভী সাহেব দাদারা বলছে ও আরবিতে কিছু বলতে হবে না, জানাজার নামাজ পড়া হবে, বলছে বাংলাতে বলো, আল্লাহর রাস্তে কাবা শরীফ দিকে মুখ করিয়া চার তাকবীর সঙ্গে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ো, আল্লাহু আকবার ইমাম এই বলছে আরবিতে নিয়ে তবে আলহামদুলিল্লাহ বাংলাতে বলো, আত্তাহিয়াতু বাংলাতে বলো, দরুদ ইব্রাহিম বাংলাতে বলো, দোয়া মাসুরা দোয়া বাংলাতে বলো, দোয়া সানা বাংলাতে বলো, আরবি আর কি হবে? এমন বেহায়া। তার মানে ওদের আর মুখস্থ নিয়ে সব ভুলে গেছে, আরবিতে নিয়ে তার মুখস্থ নেই, তাই বলছো বাংলাতে। কিন্তু মল্লি মাত্রে কবরে শুরু সব আরবিতে, ওখানে বাংলা ভাষা চলবে, হ্যাঁ বাংলা ভাষা চলবে, তাহলে আরবিতে বলে। কিতাবটা কোথায় পাওয়া যায় জানি না, একটু বলে দিই। বসিরহাটের দরবারে পীর আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ হুজুরের দরবারে যখন যাবে ওখানে খোঁজ করবে, আর যদি ওখানে না যাও ফুরফুরা শরীফের জমিনে ফুরফুরা দরবার শরীফে গিয়ে দরবারে গিয়ে খোঁজ করবে, ওখানে পেয়ে যাবে। বলবেন দাদা হুজুর পীর কেবলার আদেশে লেখা আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন নামাজ শিক্ষা, দাদা হুজুরের নামাজ শিক্ষা বা বসিরহাট হুজুরের নামাজ শিক্ষাটা দাও। ওই নামাজ শিক্ষা 9 পৃষ্ঠাতে লেখা আছে, কবরে মুনকার নেকির জবাবটা দেওয়া আছে। সকলে পড়ুন রাদিতু বিল্লাহি, পড়ুন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিল কুরআনি ইমামা ওয়া বিল কাবাতি কিবলাতান ওয়া বিল মুমিনিনা ইখওয়ানা। তারপরে দ্বিতীয় নম্বর কলেমা, তারপরে 1 নম্বর কলেমা। এই কথা দোয়াতে লেখা আছে। যদি মুসলমানেরা তোমরা ওই দোয়াটা মুখস্থ করে নিয়ে প্রত্যেকদিন
নামাজের পাড়িতে যদি 5-7 বার 10-20 বার করে পড়তে পারো, মরণের পরে কবরে যখন যাবে সবার বিতে অনার কালো হয়ে যাবে, আর কবরে শোয়ার পরে মুনকার নেকির প্রশ্নের জবাবটা তোমরা সহজ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বুঝতে পেরেছেন তো আমার কথা? কি বোঝার অভাব হচ্ছে? বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে একটু তৈরি হন, চলে যেতে হবে। আর দুনিয়ার অবস্থা খুব ভালো না খারাপ? ভালো ভালো নেই। মুরব্বি আমার একটা আব্বার বয়সে মানুষ বলছেন না খুব ভালো অবস্থা, আরো কঠিন দিন আসছে, কোনো বাদ প্রতিবাদ নেই, বললি ধরে আয়না ঘরে দেবে। আয়না ঘর পর্যন্ত শেখ হাসিনার দেশ ঝেটা মেরে তাড়িয়েছে, ইঁদুর গর্ত খুঁজে পায়নি, গর্ত খুঁজে পায়নি। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর বলে গেছেন, এই সামনে এই যে আকাশে একটা কালো মেঘ দেখা দিয়েছে, এমন একটা টাইম বিশাল বড় হয়ে যাবে, সেই টাইমে হাসিনা তুই গর্ত খুঁজে পাবি ঢোকার। জানেন যা বলে গেছে তাই হয়েছে, তিনি আল্লাহর ওলি মানুষ। কি বলো সবই বুঝতে পারছেন আপনারা, আমার থেকে জ্ঞানী মানুষ, আপনারা আমার গুরুজনেরা বসে আছে। হরিয়ানা বাসন্তীর বল্লাটবের একটা ছেলে 22-23 বছর বয়স হবে, একটা ছেলের বাপ হয়েছে, একটা মেয়ের বাপ, একটাই মেয়ে সন্তান। মিথ্যা দুর্নাম দিয়ে বলছে গরুর গোশত কিনে খেয়েছে, ধরে তুলে নিয়ে গিয়ে 7 জন মিলে ঠেঙে মেরে ফেলে দেয়। মানে সেপ্টেম্বরের আগের মাসের নামটা কি গো, ওই মাসের 27 তারিখ ঠেঙে মেরে ফেলে দিয়ে, কোনো বিচার নেই, কোনো আওয়াজ নেই, খবরের কাগজে হেডলাইনে কিছু নেই। আর একটা জায়গায় একটু কিছু সারা পৃথিবীতে হেডলাইন বিশাল আকারে হয়ে গেছে, ওর বিশাল বিচার হচ্ছে, এর কোনো বিচার নেই। তার কিছুদিন পরে মালদাতে মতি আলী বলে একজন ব্যক্তি, তারে ঠেঙে মেরেছে রাজস্থানে, কোনো বিচার নেই। বোম্বাইতে ট্রেনে আসছিল, তার টিফিনে বলছে গরু গোশত রান্না করা আছে, বলে ধরে ট্রেনের ভেতর কি মা দেখেননি? এই তো অবস্থা। খুব সাবধান ভাই, চলে যেতে হবে। আল্লাহকে আমরা ভুলে গেছি, কোরআনকে ভুলে গেছি, দ্বীনকে ভুলে গেছি, ঈমানকে হারিয়েছি। এখন অত্যাচারের যুগে এসেছে। নবী মুসার জামানায় এসেছিল বিশাল অত্যাচার, জুলুম এসেছিল, কিন্তু লাস্টে সেই জুলুমকারীরা ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের জমিনে 15 বছর ধরে জুলুম চালিয়েছিল, ধ্বংস হয়েছে। আব্রাহা বাদশাহ সম্পর্কে, কাবাঘর সম্পর্কে আমার পূর্বের বক্তা ওয়াজ করছিলেন, আমি শুনছিলাম, খুব ভালো ওয়াজ করছিলেন। আব্রাহা বাদশাহ কাবাঘর ভাঙতে ধ্বংস হয়েছে। আমার জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে এসেছিল, তাই নমরুদ ধ্বংস হয়েছে, সাদ্দাত ধ্বংস হয়েছে। বর্তমান সময় আমি গুনাহগার রফিকুল বলে যাচ্ছি, তোমরা জেনে থাকো ধ্বংস অনিবার্য আছে। হয়তো আমাদের একটু কষ্ট হবে, কারণ নবী তো বলেছেন, আর দুনিয়া সিজলুল লিল মুমিনিনা ওয়াল মুমিনাতু ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা, জেলখানা, কষ্টের জায়গা। আর এই মুসলমানেরা যখন দুনিয়া ছাড়বে, দুনিয়া হালত ঈমান সাথে নিয়ে কবরে ঢুকবে, কবরটা সারা জীবনের জন্য চিরস্থায়ী জান্নাতে বসবাস করবে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইয়েরা একটু চিন্তা ভাবনা করে যেতে হবে। 12ই রবিউল আউয়াল সম্পর্কে কিন্তু আমি ঠিক বুঝছে ঘটনাটা বলতে পারিনি, সময় কম, কিছু টাচ করেছি, আমার পূর্বের বক্তা বলে গিয়েছে বলে ওই জন্য আমি ছেড়ে এসেছি। সেই জন্য আমার ভাইয়েরা একটু চিন্তা ভাবনা করুন। ভাইয়েরা আমার বাবাজিরা, আহারে হাদিস শরীফে লেখা আছে, আল্লাহর নবী চাচা যান, নিজের চাচা, নাম তার আবু লাহাব। আবু লাহাব এমত সময় ইসলামের দুশমনদের সঙ্গে আর মুসলমানদের সঙ্গে লড়াই বেঁধে দিয়েছে। জিহাদের ময়দানে হাজির হয়ে গেল ইসলামের দুশমনেরা, সবাই পরাজয়, সবাই পালাচ্ছে, হেরে গিয়েছে। ওই দিনে তো আবু লাহাব জিহাদের ময়দানে যেতে পারেনি। মুসলমানেরা
জন্য তৈরি হও। জিহাদের ময়দানে আবু লাহাব যেতে পারেনি, এমন তো সময় আবু লাহাবের কাছে খবর এসে গেছে, ও আবু লাহাব তুমি তো জিহাদে যেতে পারলে না, জিহাদে আমাদের লোক সব হেরে গেছে, সব পালাচ্ছে, অনেক মার্ডার হয়েছে, আর নবীর দলের লোক জিতে গিয়েছে, তোমার ভাই মুহাম্মাদের দল জিতেছে। আবু লাহাব শুনে এত আগে রেগে গিয়ে তিনি ওই মরুভূমির বালির উপরে, জমিনের উপরে শুধু দুটো পা নিয়ে ঘষছে, রাগেতে টটর হয়ে গেছে, ও শরীর চোখগুলো বড় বড় হয়ে গেছে। আমরা হেরে গেলাম, কেন হারবো? আমরা তো সরকারি সব মেশিন পত্র আমাদের আছে, যুদ্ধের সরঞ্জাম, আর আমার ভাই মুহাম্মাদের সরকারি কোনো কিছু জিনিস নেই, লোকজন কম, আমাদের লোকজন বেশি, আমরা কেন হেরে আসবো? জবাব দে। জমিনে চেল্লাচ্ছে, চিল্লে চিল্লে জমিনের উপরে খালি পা ঘষে, পা একটা নাই, যদি মাটির উপরে ঘষো, এই হাতটা যদি এই পাথরের উপরে ঘষো, চামড়া কি ভালো থাকবে? চামড়া একটু কেই লেগেছে, উল্টে গেছে, দুটো পা সব কেই লেগেছে, তবু জ্বালা করছে, তবু মনে কিছু করছে না, মালুম হচ্ছে হেরে যাচ্ছে, রাগেতে সব ঠান্ডা, রাগেতে একদম চোখ লাল হয়ে যাচ্ছে, বড় বড় চোখ বাড়ে, আমরা হেরে গেলাম, হেরে যাবে, আমি যাচ্ছি, বলে লাভ মারছে, ছোটাছুটি বেরিয়ে দিয়েছে, আর শুধু পাগল। আল্লাহর কি শান, ওই যে জায়গাটা নিয়ে জমিনে বসে, ওখান থেকে দুটো ফসকা বার হয়ে গেছে। হ্যাঁ, মানুষ পুড়ে গেলে ফসকা পড়ে, জানো তো? মেয়েরা যখন ভাতের ফ্যান ঝাড়ায়, একটু ফ্যান বা তরকারি ঝোল ঠিক দিয়ে যদি গায়ে পড়ে ফসকা বাড়ায় না, তো দুটো ছোট ছোট ফুসকুড়ি বার হয়। ওই ফুসকুড়ি দাঁড়াতে এত যন্ত্রণা হচ্ছে, ডাক্তারখানা নার্সিংহোম সব ফেল, 10-15 দিন সব জায়গায় নিয়ে গেছে, ডাক্তার বাবুরা বলছে আর হবে না, বাঁচানো যাবে না, ইয়ে সারে না, ওখানে মাংস পচতেছে, আর খসে খসে ঝরে যাচ্ছে, চামড়া খসে যাচ্ছে, জিনিসটা বড় হয়ে যাচ্ছে, বাঁচানো আর যাবে না, ঘরে নিয়ে যাও। মাঝে মাঝে রুগীদের ফিরত দেয় না, হ্যাঁ, তো এইবারে ঘরে নিয়ে চলে এসছে। কিছুদিন পরে আবু লাহাব ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। মারা যাওয়ার পরে দুদিন পার হয়ে যাচ্ছে, ওরা মানে দাফন করছে না, কবর আর দিচ্ছে না। এমন তো সময় আবু লাহাবের ছেলেদের গ্রামের লোকেরা ডেকে বলছে, আবু লাহাবের ছেলেরা, কি রে তোর বাপকে কবরে ঢোকাচ্ছিস না কেন? 2-3 দিন হয়ে যাচ্ছে। বলছে আর বলো না। বলছে কেন, কি হয়েছে? বলছে ভাই বাবাজিরা, আমার আব্বা জানে শরীর দিয়ে দুটো ফসকুড়ি হয়েছে, ফসকা, ওর দ্বারাতে সব শরীর পচন আরম্ভ হয়ে গেছে, আর ছোঁয়াচে রোগ। আমরা ছেলেরা যদি গিয়ে ধরে গোসল দিয়ে কবরে ঢোকায়, আমাদের ছোঁয়াচে রোগ এসে যাবে। আজ থেকে 1600 বছরের পূর্বের ঘটনা, আর 1600 বছরের পরে 20 সাল, 21 সালে, 22 সালে কি হয়েছিল বলো? করোনা, তাই না? করোনা ভাইরাস। নামাজ পড়ে যাও মসজিদে, সরকার আইন করে দিয়েছে, বিডিও অফিসে বলে দিয়েছে, পুলিশ বলে দিয়েছে, এই 2-3 হাত দূরে দূরে একজন করে দাঁড়াবে, আর 5-7 জন ঢুকবে, বেশি লোক ঢুকবে। কি হয়নি? বলছে গায়ে গায়ে দাঁড়াবে না, মুখে সব কাপড় ঢেকে দাও, হ্যাঁ মাস্ক পরো। কি এগুলো তো হয়েছিল, করোনা ভাইরাস 1500 বছর পরে এসেছে, দেখা যায় কেউ কারো রাত হয় না। মরে গেছে আমাদের পাড়ায় করোনাতে, তার ছেলেরা তার গা ধোয়নি, তার মাটিও দেয়, এইরকম অবস্থা। আমার বাবাজিরা অনেক ঘটনা। তাই আবু লাহাবের ছেলেরা বলছে, ও ছোঁয়াচে রোগ ধরলে আমাদের লাগবে রোগ, আমরা ধরবো না। চলো চলো, আমরা একটু সাথ দিচ্ছি, তোমার বাপকে গোসল দাও, কাফন পরিয়ে কবরে ঢোকাও। তোমরা এসো, নিজের ছেলে সন্তান সরে গেল, লোকেরা দূর থেকে পানি ছুটিয়ে ছুটিয়ে গায়ে কিছুটা ঢেলে দিয়ে, আর অন্যান্য যন্ত্র দিয়ে মোড় তুলেছে, গায়ে কেউ হাত দেয়নি। মরুভূমির উপরে একটা পাহাড়ের উপরে আবু লাহাবকে নিয়ে, ওই পাহাড়ের উপরে বসে চতুর্ধারে পাথরের ডাল দিয়ে বসে পাথর চাপা দিয়ে চলে এসেছে। তার 2-3 সপ্তাহ পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখছেন, ও চাচাজান আবু লাহাব, তুমি আমার নিজের আব্বার ভাই আবু লাহাব, তুমি
বলো বলো তোমার কবরে কেমন আছো? ওই সময় বলেছিলেন বাবা ভাইপো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কবরে ভালো অবস্থায় নেই। বাবারে আমি যদি একটি ইমানের কালেমা শরীফ পড়ে কাল যদি হতাম তাহলে আমার কবরটা জান্নাতি হতো, কিন্তু আমার কবর সারা জীবন 1 মিনিটও সময় পাইনি যে সুন্দর শান্তিতে আছে। তাই আমার বাবাজিরা আবুলা বলছে ও নবী মুহাম্মদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যেদিনে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার সুবহ সাদেকে জন্মগ্রহণ করেছিলে, ওই দিনে আমার দাসী সোয়াইবিয়া জন্ম নেওয়ার খবরটা আমার কাছে যখন দিয়েছে, ওই দিনে আমি খুশি হয়েছিলাম যে আমার ছোট ভাইয়ের একটা সন্তান এতিম বাচ্চা নবী মুহাম্মদ জন্মগ্রহণের পূর্বে 6 মাস আগে বাপ মারা গেছে, সেই বাপ হারা এতিম সন্তান জন্মগ্রহণ করেছে। আমি আবু লাহাব খুশি হয়েছিলাম, তার জন্য আমার আল্লাহ ওই সোমবার দিন তুমি এসেছিলে, ওই সোমবার দিনে আমার আল্লাহ কবরের আযাব বন্ধ রেখেছে। ও বাবা ভাই পার হলে সারা সপ্তাহ ভর কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। আমার বাবাজিরা তাহলে আমরা যদি নামাজ কাজা করি, রোজা কাজা করি, যদি শরীয়ত না মানি, কোরআন না মানি, হাদিস শরীফ না মানি, আলেম ওলামাদের সোহবতে যদি না বসি, তাহলে আমাদের সামনে দিনটা আসছে বড় কঠিন দিন, খারাপ দিন। তৈরি হও কবরে যাওয়ার জন্য। আর বেশি লম্বা চওড়া করব না, দোয়া করব। আমার বাবাজিরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবীর জামানায় একজন মহিলা আল্লাহওয়ালা আল্লাহওয়ালি মেয়ে, ওই মেয়েটার একমাত্র একটাই সন্তান। ওই মহিলাটা সন্তানকে পরে আব্দুল্লাহ শুইয়ে দিয়ে ওই মা মহিলা গোসল করতে গিয়েছে। ভাইরা গোসল করার সময় একটা জঙ্গল থেকে বাঘ এসেছে, বাঘটা এসে ওই মহিলার সন্তানটা বাঘ গালে করে নিয়ে চলে যায়। সময় মহিলা গোসল করতে করতে ওর নজরটা বাঘের দিকে গেল, আমার সন্তানকে বাঘে গালে করে নিয়ে চলে যাচ্ছে। ও তাড়াতাড়ি কেঁদে কেঁদে গোসল সেরে এসে কারো ডাকেননি, মুসলমানেরা সঙ্গে সঙ্গে ঘরে প্রবেশ করেছে। একজন ব্যক্তি এসে সাইল রূপে এসে বলছেন, ও আল্লাহর বান্দি, আমার খোদার যন্ত্রণা বড় কষ্ট হয়, কিছু আমাকে খাবার দাও। বলছে ওর মস্ত বড় বিপদ হয়েছে, তার জন্য সরিনি, তার জন্য কিছু বলেনি। ওই মহিলা নিজের খাবারটা নিয়ে ওই ভিখারি বান্দার দান করেছিল, বলুন সুবহানাল্লাহ। এবারে ওই মহিলা ছুটে এসে নামাজের বিছানা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। বিপদে পড়েছেন, বিপদ থেকে বাঁচার জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছে। আল্লাহ সন্তানটা বাগে নিয়ে চলে যাচ্ছে, আল্লাহ আমি কারোর কাছে সাহায্য চাইনি, আমার আব্বা মা আমার স্বামী পাড়ার কোনো মানুষকে ডাকিনি যে তোমরা বাগের মুখ থেকে আমার সন্তানকে ছেড়ে নিয়ে এসো। কাউকে বলিনি আল্লাহ, আপনি বড় রহমান রহিম, আপনি বড় গফুর রহিম, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফুর, আপনার নাম গফার। আল্লাহ আপনি ছাড়া কেউ দিতে পারবে না, আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ আল্লাহ 2 রাকাত নামাজ পড়েছি বিপদে বাঁচার জন্য, আল্লাহ বিপদ দেখা দিয়েছে। ফের সাইল এসে ভিখারি এসে চাচ্ছে খোদার যন্ত্রণা বাঁচাবার জন্য, আমার নিজের খানা না রেখে আমি তাকে দান করে তার পেটের খোদার যন্ত্রণা থেকে বাঁচাবার জন্য আমি তার খাবার দান করেছি। আল্লাহ এটা যদি ভালো কাজ হয়, নেকির কাজ হয়, তাহলে আমার আল্লাহ আপনি আমার সন্তান একটাই মাত্র ছেলে বাঘে নিয়ে চলে যাচ্ছে, আল্লাহ বাঘের মুখ থেকে আমার সন্তানকে ফিরিয়ে বাঁচিয়ে দাও। সকলে পড়ুন অকর রব্বির হামহুমা, অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি
জালানি সগীরা। এই দোয়াটা প্রত্যেকদিন নামাজের পাটিতে হাত তুলে দোয়া চাইবেন। ভাইরা বাবাজিরা, মা বাপের জন্য দোয়া। যদি তার মা তার বাপ কোন সন্তানের বাপ মা আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলে কারেন্টের থেকে আরো আগে দোয়া কবুল হবে। 100 বার, হ্যাঁ 100% গ্যারান্টি আছে। তাই মা সন্তানের জন্য দোয়া চাচ্ছে, আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও বাঘের মুখ থেকে। দোয়া চাইতে চাইতে দেখা গেল আল্লাহর একজন মহাপুরুষ বান্দা, বিশাল মাথায় পাগড়ি, নুরানি চেহারা, এই বাঘের মুখ থেকে সন্তানটা নিতে গেছে। জঙ্গলের আমি কেন ওই মহিলা বান্দির সন্তান নিয়ে যাও? দাতাশীল দানশীল, ওই মেয়েটা দান খয়রাত করলো, ওই মেয়েটা নামাজ পড়লো, ওই মেয়েটা দোয়াইতে হাত তুলে দোয়া চাচ্ছে, হাত নামায় না। ওই ভালো মেয়েটার সন্তান কেন তুমি নিয়ে যাবে? ওই সন্তানটাকে এক্ষুনি আমার হাতে দিয়ে দাও, আমি ওই মেয়েটার কোলে বসিয়ে দিয়ে আসব। সঙ্গে সঙ্গে বাঘ তার সন্তানকে ছেড়ে দিল। ওই আল্লাহর বান্দা দান করার ওসিলায়, নামাজ পড়ার ওসিলায়, দোয়া চাওয়ার ওসিলায় সন্তানটাকে আল্লাহর এক বান্দা সন্তানটাকে কোলে করে এনে আর আল্লাহর বান্দি দোয়া চাইবে তার দুই হাতের উপরে তার সন্তানকে বসিয়ে দিয়ে যায়। সুবহানাল্লাহ। যখন মা জননী নিজের সন্তান পেয়েছে, খুশিতে বাগ বাগ হয়ে আল্লাহ কি জানায়, আল্লাহ তোমার কোন বান্দা উনি, কোন বান্দা উনি একটু বলে দাও। তখন ওই বান্দারা ঘুরে দাঁড়িয়ে বলছে, আল্লাহর বান্দি রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি কোন আল্লাহর বান্দা নয়, মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা। তুমি যখন আল্লাহর পাকের নাম ধরে রেখেছো বিপদে বাঁচার জন্য, আমার আল্লাহ বলে ফেরেশতা মানুষের রূপ ধারণ করে গিয়ে আমার এই বান্দির সন্তানটা বাঘে খেয়ে ফেলবে। ওই বাঘের মুক্তি নিয়ে আমার বান্দির হাতে বসিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। নারায়ে